সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফ্যাসিস্টের খুনিকে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি এবং বাংলাদেশ পুনর্গঠনের একটা কাজের মধ্যে আমরা আছি। সেইখানে আমরা কোন পথ নেব সেটা খুব গুরুত্বপূর্ণ। দুটো দিক আছে। একটা হচ্ছে যে এটা অনেক গভীর একটা পুনর্গঠনের ব্যাপার, খোলনলচে বদলের ব্যাপার এবং প্রতিটি স্তরেই বদল করার ব্যাপার। যেমন আপনারা নিজেরা ভাবছেন এই নিরাপদ সড়ক নিয়ে, এবং এটা খুবই একটা বলবো যে বেশ আশা জাগা নিয়ে কাজ, আশা জাগা নিয়ে ব্যাপার, যেখানে আমাদের এই আন্দোলন থেকে যারা তরুণরা কাজ করছে তারা এসে গভীরভাবে চিন্তা ভাবনা করে একটা প্রস্তাবনা হাজির করেছে। এতক্ষণ ধরে যতটুকু প্রস্তাবনা আমরা শুনলাম, সেই প্রস্তাবনা থেকে বোঝা যায় যে এর পেছনে গবেষণা আছে, এর পেছনে দীর্ঘদিন ধরে কাজ আছে এবং সামগ্রিক চিন্তা করার একটা চেষ্টা আছে, এবং সেইটা করে একটা প্রস্তাবনা হাজির করা হয়েছে। তার মানে আমাদের তরুণরা এখন জাতীয় নীতিমালা তৈরি করতে সক্ষম এবং সেইটা করছে। সেইটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক। এবং এই যে মাইক্রো লেভেল থেকে ম্যাক্রোটাকে দেখা, এক একটা ইস্যু থেকে, এক একটা বিষয় থেকে পুরো সমগ্রটা থেকে দেখা, কিংবা অংশ থেকে সমগ্রকে দেখা, এটা খুবই জরুরি। যেমন সমগ্র থেকে অংশকে দেখতে হয়। আমরা যদি কেবল সমগ্র থেকে অংশ দেখতে চাই সেটাও অসম্পূর্ণ হবে, আবার কেবল অংশ থেকে যদি সমগ্রে পৌঁছাতে চাই সেটাও খুব দুটোরই একটা যাকে বলে রেসিপ্রোকাল, পারস্পরিক একটা দিক আছে। তো সেই চেষ্টাটা আমাদের করতে হবে। আমরা যখন সংবিধান নিয়ে আলোচনা করছি সেটা অনেকটা ব্রড জায়গা থেকে, কিভাবে ক্ষমতার ভারসাম্য হবে, চেকস এন্ড ব্যালেন্স হবে, কিভাবে আসলে এই যে নীতিগুলো তৈরির ক্ষেত্রে জনগণের বিভিন্ন স্টেক হোল্ডারদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আবার অন্যদিকে প্রত্যেকটা ইস্যুকে ধরতে হবে, প্রত্যেকটার আইন, প্রতিটার ব্যবস্থাপনা, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই দুই জায়গাতে আমরা এখন কাজ করা দরকার। এগুলো নিয়ে সমাজে আন্দোলন ছিল, সেই আন্দোলন গঠিত হচ্ছে, চিন্তা সামনে আসছে, এবং আমাদের প্রয়োজন আমাদের এই চিন্তাগুলো করতে বাধ্য করছে। ব্যাপারটা একটা অনিবার্য ঘটনা হিসেবে আসবে। কারণ আপনি দেখুন এই ঢাকা শহরটা মোটামুটি আমরা অচল করে ফেলেছি। সারা দেশ এখন সড়ক হচ্ছে মৃত্যুকূপ, বছরে 5,000 মানুষ মারা যায়। মানে এটা ব্যক্তিগত অভিজ্ঞতা সকলেরই হয়তো আছে, আমারও আছে, আমাদেরও আছে। আমাদের সংগঠনের অত্যন্ত দুজন প্রিয় মানুষ, ব্যক্তিগতভাবে আমার অত্যন্ত প্রিয়, আমার প্রিয় শূন্য, আমার অস্তিত্বের অংশ ছিল, এরকম দুজনকে এই 7 নভেম্বর 2023 আরিফ এবং অর্জুন, তাদেরকে আমরা এই সড়কে হারিয়েছি। এটা কল্পনা করতেও এখনো খুব মাঝে মাঝে মনে হয় অসম্ভব একটা ঘটনা ঘটেছে, সেটাই বাস্তব। এবং আমরা ওই যে এই রমিজুদ্দিন স্কুলের যে 2 শিক্ষার্থী, তাদের পরিবার, এর অসংখ্য পরিবার, তাদের অনুভূতিগুলি দেখি, তাহলে এটা যে কত একটা এমার্জেন্সি আমাদের, কিন্তু সেই মনোযোগটা আমরা দেখি। বহুদিন ধরে আমরা কথা বলছি। আমরা 2015 সালে ঢাকা জেনারেল ইলেকশনের সময় রীতিমতো প্রস্তাবনা হাজির করেছি। এই ঢাকা শহরে এই বাসগুলো যে প্রতিযোগিতা করে, এটাই তো একটা বিরাট সংকটের জায়গা। তো সেটা আমরা কিভাবে বদল করতে পারি? এখানে নাকি কায়েমি স্বার্থ আছে, বাস মালিক, পরিবহন শ্রমিক, দল, নেতা ইত্যাদি নানান কায়েমি স্বার্থ আছে। নানা রকম ভাবে চাঁদাবাজি হয়, গাঁজা টাকা ওড়ে, সেই কারণে এখানে নানা রকম একটা বসেন কায়েমি স্বার্থ কাজ করছে। কিন্তু আপনি চিন্তা করুন যে কায়েমি স্বার্থ যদি রাষ্ট্রের চেয়ে বেশি শক্তিশালী হয়, তাহলে সেই রাষ্ট্র তো আর আসলে তার কর্তৃত্ব প্রয়োগ করতে পারছে না। এই কথাটা আমাদের পরিষ্কার সিদ্ধান্তে আসতে হবে। তার মানে আমাদেরকে এইরকম কায়েমি স্বার্থকে হয় তারা দেশ চালাবে, আমরা রাষ্ট্র দেশ চালাবে, কিন্তু একটা মীমাংসা আসতে হবে। রাষ্ট্র তো অনেক ক্ষেত্রে আমরা দেখি ঘর থেকে তুলে নিয়ে, গুহা থেকে তুলে নিয়ে এসে মানুষ মারতে পারে, তখন আবার খুব রাষ্ট্র কর্তৃত্ব করা। কিন্তু আবার যখন আমরা নিরাপদ সড়কের কথা বলি, তখন আমরা কায়েমি স্বার্থের কাছে তারা ফিরে যায়। এগুলো পুরোটাই ভণ্ডামি, সঠিক। সত্যিকার অর্থে
রাষ্ট্রের জনগণের কোনো কণ্ঠ শোনা হয়, তাহলে ঢাকা শহরে আমরা 4টা-5টা রুটের মধ্যে খুব বড় 2-3টে এমনকি 5টাই কোম্পানি করে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মধ্যে কোম্পানি করা সম্ভব। সরকারও মালিক থাকবে, যাদের যাদের বাস আছে তারা তাদের বাসের মানে তাদের যে ইনভেস্টমেন্ট সেই ইনভেস্টমেন্টে তাদেরকে শেয়ার হিসেবে। আমরা আমাদের এখানে একটা যাকে বলে যে পরিচালনা পদ্ধতি ডেভেলপ করার জন্য প্রয়োজনে আমরা যেসব দেশে এই যে খুব ব্যস্ততম নগরীগুলোতে সড়ক ব্যবস্থাপনায় ভালো অভিজ্ঞতা সম্পন্ন আছে তাদের কাছ থেকে 2 বছর 3 বছর মেয়াদী আমাদের পরিচালনারও অভিজ্ঞতা আমরা নিতে পারি। তার মধ্যে দিয়ে আমাদের প্রত্যেক রুটে একই রঙের একটা বাস প্রতিযোগিতা করার দরকার, সময় মতো আসবে, সময় ছেড়ে যাবে। আমাদের শ্রমিকদের শ্রম ঘন্টা কমে আসবে, আমাদের তাদের দক্ষতা আসবে, চালকদের দক্ষতা আসবে এবং যাত্রীরা তাদের নিরাপত্তার জায়গাটা পাবে। আমরা বলেছিলাম ঢাকা শহরের এত ছোট এত কম স্পেসে যদি সড়ক থাকে, আন্ডারগ্রাউন্ডে যদি আমরা চলাচল না নিয়ে যেতে পারি, তাহলে আমরা এই ঢাকা শহরটা চলার উপযোগী থাকবো। ডেডিকেটেড বাস লেন যদি না করা যায়, তাহলে আমরা এই জায়গায় চলতে পারবো। সবাই প্রাইভেট কার চলবে? কোন সভ্য শহরে সবাই প্রাইভেট কার চলে? আর সভ্য শহর মানেই হচ্ছে যে এমনকি ধনীরা পর্যন্ত সেখানে গণপরিবহনে চলাচল করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং প্রাইভেট কার সেখানে যত বেশি রেস্ট্রিক্ট করা যায় শহরের গুরুত্বপূর্ণ ব্যস্ততম জায়গাগুলো। এগুলি তো বৈশিষ্ট্য, নতুন কোনো রকেট সায়েন্সের মতো আবিষ্কার করতে হচ্ছে না, অলরেডি এগুলো সমাধান সূত্র কোথাও জায়গা আছে। তাহলে এই জায়গাটা আমরা যেতে পারছি না কেন? রাজনৈতিক সদিচ্ছার অভাব। এবং এই রাজনৈতিক সদিচ্ছা না থাকাতে বড় উল্টো দিক থেকে রাজনৈতিক ভাবে এবং সমস্ত দিক থেকে কায়েমি স্বার্থের সাথে ভাগ বাটোয়ারার সম্পর্ক তৈরি হওয়ার ফলে এই কায়েমি স্বার্থই রাষ্ট্রের উপরে প্রভুত্ব করে। তো এই ব্যাপারে বিস্তারিত বলতে চাইলে আমাদেরও একটা রূপরেখা আছে কিংবা করছে আরো, এবং আপনারা যেটা ভাবছেন এটাই বিরাট আনন্দের ব্যাপার এবং প্রস্তাবনা এবং এ নিয়ে একটা জাতীয় নীতিমালা আমাদের তৈরি হতে পারে। কিন্তু আগে আমার বলি মূল পয়েন্টটা রাজনৈতিক সদিচ্ছার ব্যাপার, এবং সেই সদিচ্ছা একমাত্র তৈরি হতে পারে যদি তরুণরা সংগঠিত থাকেন এবং আপনারা সম্মিলিত চাপ সৃষ্টি করতে পারেন। ক্ষমতায় যারাই থাকুক, সমাজের জনগণ যদি ভিজিল্যান্ট হয়, তরুণরা যদি ভিজিল্যান্ট হয়, তারা যদি দেশের মালিকানা এবং কর্তৃত্ব দাবি করে, তখন রাজনৈতিক সিদ্ধান্ত সেই পথে চালিত হতে বাধ্য, আর না হলে তাদেরকে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া হবে। সেই জায়গা আজকে বাংলাদেশে তৈরি হওয়া দরকার। অভ্যুত্থান সেই ডাকি দেয়, আমাদের শহীদেরা, আমাদের সড়কে নিহতরা, তাদের পরিবার, তাদের আর্তনাদ প্রতিদিন সেই কথা আমাদের সামনে হাজির করে। আপনাদের এই লড়াই আমাদেরকে নতুন করে অনুপ্রাণিত করছে। সামনে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল, কারণ আমাদের তরুণরা তারা দেশ নিয়ে ভাবছেন, রাজনীতি নিয়ে ভাবছেন, এমনকি অনেক মাইক্রো ইস্যুতেও তাদের অনেক বেশি পেশাদারি চিন্তার সূচনা করছে। এই উদ্বোধন আমাদেরকে আশাবাদী। আপনাদের সাথে আছি, সবাইকে সালাম, ধন্যবাদ, ভালো থাকবেন।